হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ঝিঙে ভাপা পোস্ত রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করো। এর জন্য দেখো এখানে আমি ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে দেখো এরকম করে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর ঝিঙের যে সরু অংশটা সেটা আমি গোল করে কেটে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এরপর দেখো একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এই বাটির মাপেরই সমস্ত মশলা এখানে ব্যবহার করছি। এখানে দেখো আমি সাদা সর্ষে, সাদা তিল, পোস্ত আর কাজু বাদাম নিয়েছি 5টা মতো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য পরিমাণে চিনি নিয়েছি, আর একটুখানি জল দিয়ে একটা সুন্দর করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এরপর দেখো আমি একটা কাঁচের বাটির মধ্যে ঝিঙেগুলোকে নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে ঝিঙেগুলো অনেকটাই নরম হয়ে যায়। এরপর দেখো আমি এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটির গায়ে দেখো অনেকটাই মশলা রয়েছে, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর দেখো ঝিঙেগুলোর সাথে মশলাটাকে ভালো করে বেশ মাখিয়ে নেব, এতে ঝিঙেটা আরও সফট হয়ে যাবে। এই রেসিপিটা খুব বেশি সময় লাগে না তৈরি করতে, কিন্তু খেতে হয় খুবই ভালো। এরপর দেখো একটা টিফিন বক্সের মধ্যে আমি ঝিঙেগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আগে আমি লঙ্কাটা ব্যবহার করেছি, কিন্তু এখন একটা ফ্লেভারের জন্য আর একটু ভালো লাগবে বলে দেখতে আমি একটু সাজিয়ে দিয়ে দিলাম। এরপর দেখো ঢাকনাটা আটকে দিলাম। এবার এখানে দেখো একটা কড়াইতে আমি জল বসিয়েছি। জলটা বেশ ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন আমি মিডিয়াম আঁচে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। মিনিট 15 পর্যন্ত ঢাকলেই হবে। তারপর দেখো ঢাকনাটা খুলে দিলাম, আর জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে, নামমাত্র একটু জল রয়েছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিলাম। এরপর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন বক্সটা খুলে নিলাম। এবার দেখো রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে, খেতে হয় খুবই ভালো। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করো।